আমাদের দিক থেকে আমরা ফুললি কমিটেড। আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের চিফ অবজারভেশন টিমের যিনি চিফ, তিনি আমরা একসাথে বসেছিলাম। ওনাকে যখন বললাম যে আমরা এই নির্বাচনকে একটা আইকনিক নির্বাচন হিসেবে দেখতে চাই, যেটা আমাদের প্রধান উপদেষ্টা বলেছে, যেটা নির্বাচন কমিশন বলছে, আমরা এটাকে কথায় নয় কাজে দেখতে চাই। এবং এটাকে এইভাবেই যদি আমরা দেখতে চাই, তাহলে আমাদের প্রত্যেকটা ভোটিং বুথকে সিকিউর করতে হবে। এর জন্য প্রয়োজন হবে প্রত্যেক বুথে সিসি ক্যামেরা সেট করা। এ দাবি আমরা মূল থেকে করে আসছি, কিন্তু আমরা আমাদের সরকার এবং ইলেকশন কমিশনকে রিলাক্টেন্ট দেখতে পাচ্ছি। মানি 28 লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে লন্ডার করে বাইরে পাঠানো হয়েছে, আর এর বাইরে আরো যেগুলো লুট করা হয়েছে সেটার হিসাব কিন্তু কেউ জানে না। দেশ ওই দিক থেকে গরিব নয়। এই চুরি চামারি বন্ধ করলে এই দেশ সামনের দিকে জাম দিয়ে এগিয়ে যাবে। এখানে যদি 500 কোটি 1000 কোটি টাকা লাগে, এটা অবশ্যই করা উচিত, কারণ একটা গুড গভর্নেন্সের পূর্ব শর্ত হচ্ছে একটা ফেয়ার এন্ড গুড ইলেকশন। যদি প্রত্যেক বুথে এটা সেট করা থাকে এবং এটা যদি সেন্ট্রাল মনিটরিং এর আন্ডারে থাকে, তাহলে প্রত্যেকের বুকও কাঁপবে, হাতও কাঁপবে। তখন ল এনফোর্সার্স এর সংখ্যা যদি কিছু কম হয়, ওইটা বাকি অভাব পূরণ করে দেবে।